মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করলো আল্লাহ পাক তাকে ঊর্ধ্বে উঠায় দেন। ওমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, যে যে অহংকার করলো আল্লাহ পাক তাকে জিল্লতি দান করে। আল্লাহ হেফাজত করেন। এই জন্য বিশেষ করে আমরা বড়াই কী কারণে করব? বড়াইয়ের মধ্যে আমাদের মধ্যে কী গুণ আছে? কিছুই তো গুণ নাই। বড়দের সামনে আমরা এমন অবস্থা হয়ে যাব যে আমার সব গুণ যাতে অস্তিত্বহীন হয়ে যায়, আমার যোগ্যতা যা আছে সব অস্তিত্বহীন হয়ে যায়। এইভাবে যদি আমি দুনিয়াতে থাকতে পারি তাহলে আমি প্রকৃত মানুষ হতে পারবো। এই জন্য বিশেষ করে দারুল দেওবন্দের যিনি বুখারী শরীফ পড়াইতেন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, প্রত্যেক বৃহস্পতিবারে উনি গঙ্গুতে যাইতেন। 35 মাইল হাইটে গঙ্গুতে যাইতেন এবং এই কথা বলতেন যে হযরত আমি সারা সপ্তাহে বুখারী শরীফ পড়াই দারুল দেওবন্দে, বুখারী শরীফ, আর বৃহস্পতিবার রাত জুমার রাত আমি আপনার এখানে এই খানকায় থাকি, অবস্থান করি। আমার তো মনে হয় এই এক রাত আপনার সহবতে থাকাটা আমার ওই বুখারী শরীফের সবকের চাইতেও বেশি আমার উপকার মনে হয়। কি ওনারা কি বুঝছেন আর আমরা কি বুঝি? আল্লাহ আল্লাহ মাফ করে দেন। এবং এই কথা বলতেন যে আলহামদুলিল্লাহ আমি ছোটোকালে থেকে বাচপন থেকেই কিতাবের সাথে সম্পর্ক, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কসম করে বলতে পারি আমার মধ্যে কোনো এলেম নাই, আমি পাক্কা জাহেল মানুষ। দারুল দেওবন্দের বুখারী শরীফ পড়ান আর উনি বলেন, কসম করে বলেন আমি পাক্কা জাহেল, আমার ভিতরে কোনো এলেম নাই, বাকি আমি নিশ্চিত জানি আমি একজন জাহেল। ওনারাও মানুষ আর আমরাও মানুষ। আমরা আমাদের এমন একটা ব্যক্তিত্ব নিয়ে আমরা চলতে চাই যে সামান্য এই ব্যক্তিত্বের ভিতরে আঘাত আসলে আমরা সহ্য করতে পারি না। আঘাত না, বরং এই ব্যক্তিত্বের ভিতরে গৈসামাইজাকে এটাকে আরও নত হওয়া দরকার যে এই ব্যক্তিত্ব না, আমাকে মানুষ পিসাব মনে করতে পারে, কিন্তু আমাকে মনে করা দরকার আমাকে মানুষ পিসাব বললো কী কারণে বললো, যে কারণে পিসাব বললো আসলে সত্যি কি আমার ওই পিসাবের হাকিকত আমার ভিতরে আছে? যদি আমার কথায়, আমার ওয়াজে, আমার নসিহতে যদি কেউ যদি মনেই করে তাহলে এটা তো আমার কোনো প্রাপ্য না, এটা তো আমার ওস্তাদের মেহনতের ফসল, আমার শায়েখের তরবিয়তের ফসল। এটাই তো আমার মনে করা দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।